ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে কিন্তু আজকে একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটা অনেকেই আমাকে এখানে আছে, যারা অনেকে কমেন্ট করে বলো, আমাকে ফোন করে বলো, অনেকেই কিন্তু এই ব্যাপারে কিন্তু জানতে চেয়েছিল। তাদের একটা যে দোনো মনো আছে যে কি করব। অ্যাকচুয়ালি তোমরা দেখে নিয়েছো থাম্বনেলে, তবুও আমি একটু বলি যে এই ভিডিওটাতে কি নিয়ে আলোচনা হবে। এই ভিডিওতে যে তোমরা যারা এসএসসি জিডির, মূলত বিশেষ করে এসএসসি জিডির জন্য প্রিপারেশান নিচ্ছ বা ভাবছো যে কি নেবে, তো তাদের মনে একটা চিন্তাভাবনা করে যে কি অনেক অনেক ইউটিউবে বলো, অনেক জায়গায় অনেক রকম দেখেছো, ফেসবুকে দেখেছো যে এইখানে একাডেমি, এখানে থেকে পড়াশোনা করা হয়, এই একাডেমি একটা খুলে দিচ্ছে, ওই একাডেমি খুলে দিচ্ছে, এইখানে এত ছেলে সাকসেস পাচ্ছে, আর এই সব দেখে কি তোমরা কিন্তু ওইখানে ছুটে যাচ্ছ যে আমি ওখানে সাকসেস পাবো, আমি তাহলে ওখানে চলে গেলে আমি কিন্তু আমার এসএসসি জিডি একটা জব পেয়ে যাব। তো এই ব্যাপারেই কিন্তু ভিডিওটা পুরোপুরি হবে। ভিডিওটা অবশ্যই তোমরা পুরো সম্পূর্ণটা দেখবে, তাহলে কিন্তু তোমার যে একটা দোনোমনো আমি যাওয়া ঠিক হবে কি ঠিক হবে না, আর গেলেই কি চাকরিটা পেয়ে যাব কি যাব না, কি পাবো না, এই যে একটা সমস্ত ধরনের প্রশ্নর কিন্তু উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তোমরা জানতে পেরে যাবে তোমার যাওয়াটা ঠিক হবে কি হবে না, নাকি যাওয়া গেলেই ভালো। তো সমস্ত আমি বিশ্লেষণ করব। প্রচুর দেখেছি আমি, ইভেন আমিও পড়াই, কোনো একাডেমিকে না, আমি টিউশন পড়াই, এসএসসি জিডির জন্য কিন্তু মূলত টিউশন পড়াই, ম্যাথ এবং রিজনিং পড়াই। আর তোমাদের ইউটিউবে কিন্তু আমি এই চ্যানেলে এই টাইমেই কিন্তু রোজ আমি ম্যাথ বলো, রিজনিং বলো ক্লাসগুলো দিয়ে থাকি। তো সমস্ত বিচার বিবেচনা করে কিন্তু আমি বলবো, আমার কাছে স্টুডেন্ট আছে এমনও যে দিনের বেলাতে খাটে, রাতে শুধু পড়াশোনা করে। সমস্ত পুরো ঘটনা বলবো যে আদৌ কি তুমি কি নিজে একা একা পড়ে পারবে, নাকি ওখানে তোমার যেতেই হবেই। তো চলো তাহলে আমরা আজকের এই ভিডিওটা শুরু করি। দেখো, যদি প্রথমত একটা হচ্ছে নতুন মেম্বার হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তার সাথে সাথে যদি ভিডিওটা একটু ভালো লাগে, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে, কারণ এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেওয়াটা তোমাদের দায়িত্ব, আর এটা কিন্তু তোমাদের করতে হবে। চলো দেখো, প্রথমত কথা হচ্ছে জবে থেকে এসএসসি জিডির একটা প্রতি বছর আমি কিন্তু আগে শুনিনি, সত্যি কথা বলছি, কি শুনিনি, এত যে একাডেমি খুলে ফেলছে, এত যে কোচিং সেন্টার খুলে ফেলছে, এখানে এসো পড়াশোনা করো, চাকরি গ্যারেন্টি। অনেক গল্প আছে, আমার কাছেও আছে এরকম একদম সত্য ঘটনা, সমস্ত কিছু জানাবো। তো কি হয় অ্যাকচুয়ালি সব কিছু জানাবো। তো ব্যাপারটা হচ্ছে যে অনেক একাডেমি খুলেছে, অনেক কোচিং সেন্টার খুলেছে, যেখানে তোমরা আছো অনেকে, আবার ওইখানে থেকে পড়াশোনা করছো, আবার অনেকে যেতেও চাইছো। এবার হচ্ছে স্যার, আমার যাওয়াটা কি ঠিক হবে কি যাওয়াটা ঠিক হবে না। প্রথমত কথা হচ্ছে ম্যাক্সিমাম ছাত্রদের আমার কাছে যাদের ফোন আসে বা যারা আমাকে বলে থাকে, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ওইখানে যাওয়ার যে মূল একটা উদ্দেশ্য। সত্যি কথা যদি মিলে যায় কথাটা, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটা পজ করে জানাবে, ঠিক আছে। একটা মূল হচ্ছে যে সবথেকে মূল্যবান যেটা ইম্পর্টেন্ট তোমাদের কাছ থেকে আমি পেয়েছি, মানে ইম্পর্টেন্ট একটা যেটা তথ্য, সেটা হচ্ছে যে কি স্যার, আমরা বাড়িতে থেকে পড়াশোনা করতে পারছি না। মানে বাড়িতে থাকলে এই কাজ পড়ে যাচ্ছে, ওই কাজ পড়ে যাচ্ছে, এই কাজ পড়ে যাচ্ছে, দেন আমাদের বাড়িতে থেকে পড়াশোনাটা হচ্ছে না। তাই আমরা চাইছি যে একটা একাডেমিতে চলে যাবে, একটা কোচিং সেন্টারে চলে যাই, গিয়ে কিন্তু ওইখানে গিয়ে যাতে আমরা পড়াশোনা করি। এটা হচ্ছে সবচেয়ে বড়, যেটা আমার কাছে এখন পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ ওই একাডেমিগুলোতে যাওয়া। এবার ব্যাপারটা হচ্ছে যে কি এই প্রশ্নের উত্তর দেব, একটু থেমে যাও, যে কি হ্যাঁ তোমার যে বাড়ির কাজ, এর ওপরে আমার কিন্তু একটা উদাহরণ আছে। একটা ছেলে আমার অফলাইনে পড়ে, একটা না সবকটাই ছেলে, তাদেরই গল্প বলবো তোমাকে, কিন্তু পুরোটাকে শুনে নাও। পরীক্ষা দিয়েছে, সে ভালো র্যাঙ্ক, ভালো মার্কসও পেয়েছে, বাট আমি তার একটা গল্প বলবো। চাকরি হবে কি হবে না সেটা পরের কথা, বাট সে নাম্বারটা পেয়েছে, তার সব কিছুই ভালো আছে। এখন চাকরিটা তো অবশ্যই, আমি তো ভাগ্যকে বিশ্বাস করি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে দেখো, অনেক একাডেমি খুলেছে। সত্যি কথা বলতে তোমরা চোখ বন্ধ করে কেউ বিশ্বাস করে নেওয়া যে কি এই একাডেমিতে আমি যদি চলে যাই তাহলে কিন্তু আমি চাকরি পেয়ে যাব, তাহলে কিন্তু জীবনের সবচেয়ে বড় তুমি ভুল করবে। ব্যাপারটা হচ্ছে যে কি তুমি এখন যদি অলিতে গলিতে, কথাই বলে না যে অলিতে গলিতে হচ্ছে যে কি তোমার একাডেমি, এইখানে একটা একাডেমি, এইখানে একটা একাডেমি, এইখানে একটা একাডেমি, এইখানে একটা একাডেমি, এই এসো। এবার এখন নতুন একটা ট্রেন্ড চলছে যে তুমি এখানে এসে থাকো, মাস গেলে বেশি না 2000 রাখো বা 3000 দাও, তবে চাকরি পেলে তোমাকে 5 লাখ টাকা লাগবে, চাকরি পেলে তোমাকে 2 লাখ টাকা লাগবে, চাকরি পেলে তোমাকে 1 লাখ টাকা লাগবে। এই ট্রেন্ড চলছে। আবার অনেক জায়গায় আছে যে থেকে তুমি 4000 5000 টাকা দিয়ে থাকছো, অ্যাডমিশন ফিস 10,000 15,000 টাকা দিয়ে যাচ্ছ। এবার এই সব একাডেমিকের গল্প বলছি আমি তোমাদেরকে। আচ্ছা তুমি একবার ভেবে দেখো তো, তুমি
আমি কিন্তু কলকাতাতে থেকেছি, গ্র্যাজুয়েশন করেছি কলকাতাতে থেকে, আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, ম্যাথ অনার্স করেছি। তো আমি কিন্তু হোস্টেলে থেকেছি। তো তুমি যদি ভাবছো যে তোমার বাড়িতে বিশাল প্রতিকূল পরিবেশ পড়াশোনার জন্য, ওইখানে ভাবছো যে তুমি তোমার সমস্ত কিছু অনুকূল পরিবেশ হয়ে যাবে, এই চিন্তাভাবনা কিন্তু একদমই না। এরকম চিন্তাভাবনা করো না। প্রথমত কথা হচ্ছে যে কি তুমি যে বাড়িতে খাবার পাচ্ছ, সেই যে খাবারের যে তোমার যে মানে মানে কি বলা যেতে পারে যে আসল যে জিনিস খাবারের যে প্রোটিনটা পাচ্ছ, যে বলা যেতে পারে যে কার্বোহাইড্রেট, যাই হোক যত কিছু আছে, ভিটামিন টিটামিন, এই যে বাড়ির খাবারে যেটা পাচ্ছ ওইখানকার খাবারে কিন্তু পাবে না। সেইখানে যে তোমার দেখো আমার গরম লাগছে, প্রথমত কথা হচ্ছে যে কি ম্যাক্সিমাম সব কটাকে বলছি না, বাট ম্যাক্সিমাম 90% একাডেমিগুলো কিন্তু এই যে আমার খুব কষ্ট লাগে, আমার খুব দুঃখ লাগে, সত্যি বলছি, আমার মানে চোখ দিয়ে জল চলে আসার মতন, যারা আমাদের দেশের বলো আমাদেরকে রক্ষা করার জন্য জান প্রাণ দিয়ে পরিশ্রম করে ওই জায়গাটায় যেতে চাইছে, তাদেরকে নিয়ে বিজনেস করছে। মানে বলা যেতে পারে 99% একাডেমিতে বিজনেস হিসেবে দেখছে। তার মধ্যে ভালো আছে, আমি কাউকে বলছি না যে সবই খারাপ, ভালো থাকতে পারে, ভালোও আছে, কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু বিজনেস করছে। আর তোমরা সহমত হলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এইটা দেখে আমার খুব কষ্ট লাগে। আমি আমার এই ইউটিউবে তুমি বলো যে আমি যেভাবে ম্যাথ পড়াই, যেভাবে রিজনিং পড়াই, কোথাও তুমি সেইরকমভাবে পাবে না। আমি যেভাবে অফলাইনে পড়াই সেইভাবে, কিন্তু অথচ ওদিকে যেইভাবে পড়ে একটু বসি হাঁটি চলি, কিন্তু তোমাকে এখানে কিছু সময়ের মধ্যে আমাকে অনেক কিছু তুলে দিতে হবে। এখানে আরও ভালোভাবে আমি প্রিপেয়ার ভালোভাবে আমি তোমাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করি। তো ব্যাপারটা হচ্ছে যে কি বিজনেস করছে, তোমাদের মাথায় এটা কিন্তু খুলে রাখতে হবে। তার মধ্যে হচ্ছে ধরো আমি কথার কথাই বলছি, সেইখানে যদি তুমি 1000 ছেলে থাকে, আমি কথাই নিয়ে নিচ্ছি, তুমি এটাকে তোমার মতন করে নিতে পারো। এইবার তুমি একবার খোঁজ নিবে যে তুমি যেখানে যেতে চাইছো, মানে মুখে মুখে না, অ্যাজ এ পেপার হিসেবে, অ্যাজ এ এর আগের বছর যারা ছিল একসঙ্গে অনেকজনকে তুমি ফোন করে বলো, বা জেনে, ভালো করে জেনে ওদের কাছ থেকে মুখে শুনে না যে কি হ্যাঁ আমার এত সাকসেস পেয়েছে। আমরা তো দেখতেই পাচ্ছি অনেক রকম অনেক ঘটনা। এই কিছু টাকা দিয়ে, একটা যেমন 12 ফেল সিনেমাতে কি বলেছিল যে কি হ্যাঁ আমি আপনাকে টাকা দিচ্ছি কিছু টাকা, আপনি বলে দিন যে আমি এই কোচিং সেন্টার থেকে পড়াশোনা করেছি। দেখেছ নিশ্চিত? তো সেই ঘটনাগুলো ঘটে থাকে। তো তোমাদেরকে এইভাবে বোকা বানানো হয়। সমস্ত কথা বলতে হবে, আমি বলছি ভিডিওটা একটু বড় হবে। তোমাদের কিভাবে তোমরা সেলফ স্টাডি করে বাড়িতে থেকেও কিভাবে পড়াশোনা করে তুমি পাবে, সেটা আমি গ্যারেন্টি দেবো। পুরো ভিডিওটা দেখবে। তো এই বিজনেসগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, আর তোমাদের জন্যই চলছে। কেন ভাই, কেন বোন, তুমি কি নিয়ে বাড়িতে করো? আর তুমি যে একটা অজুহাত দিচ্ছ, বললাম না যে একটা অজুহাত দিচ্ছ যে বাড়িতে থেকে পড়াশোনা হয়েছে, তোমাকে আমি একটা বললাম না আমি আমার গল্প শোনাবো আমার ছেলে। আমার একটা টিউশনে একটা ছেলে পড়ে, অফলাইনে পড়ে, সে 90 অ্যাবাভ নাম্বার পেয়েছে, বর্ডার ডিস্ট্রিক্ট এসসি। আমার সবকটাই ছেলে কাজ করে, ঠিক আছে, যতক্ষণ আছে আমার কাছে। ওই সিরিয়াস ছেলে ওই 10 থেকে 15 জন মতো পড়াশোনা করতো, তার মধ্যে 3 জন মতো নাম্বার এমন পেয়ে আছে যে চাকরিটা হয়ে যাবে। আর চাকরি হবে কি হবে না সেটা পরের কথা। আমি শুধু ম্যাথ এবং রিজনিংয়ে পড়াতাম, বা এখনও পড়াই। তো ওই ছেলেটার গল্প হচ্ছে এটাই যে সকালবেলায় 7টা হোক 8টা হোক কাজের জন্য বেরিয়ে যেত, ঠিক আছে, সে রং মিস্ত্রি বা যাই হোক মার্বেল টার্বেল কাজ করে, রাজমিস্ত্রি, এরকম দিন খাটের দিন এরকম একটা লেবারের কাজ করে। তো সে কি করে যে কি সকাল 8টার সময় বেরিয়ে যায়, 3টে-4টের সময় বাড়িতে ঢোকে, দেন আমার কাছে 5টা-6টার সময় পড়া থাকে, 6টার সময় পড়তে আসে। এটা ডেইলি রুটিন, ভালো করে বোঝো, এটা ডেইলি রুটিন। একদিন হয়তো সে যায় না, বাকি এটা ডেইলি রুটিন। এইভাবে পড়াশোনা, এর ফাঁকে কিন্তু পড়াশোনা করেছে। তাহলে কিভাবে পারলো? আমাকে এর উত্তর দাও তো, তোমরাই বলো একটু কমেন্ট করে, যে তাহলে সে পারলো কিভাবে? অ্যাকচুয়ালি পারার জন্য তোমার মধ্যে সেই জুনুনটা দরকার, আর একটু হ্যাঁ সত্যি একটা গাইডেন্স দরকার, যে তোমাকে সঠিক পথটা দেখিয়ে দেবে। আর সেই পথটা দেখার জন্য আমি আছি এখানে বসে। আমার কাছে অফলাইনে যারা পড়তো তারা প্রচুর কঠিন একটা চিন্তাভাবনা ছিল, এত কঠিন অঙ্ক আসবে, এই কঠিন অঙ্ক আসবে। আমি কিন্তু বারবার বলেছিলাম যে কঠিন অঙ্ক আসবে না। যারা ইউটিউবে আমার কাছে দেখে এসেছিল তারাকেও বলেছিলাম কঠিন অঙ্ক আসবে না, এরকম অঙ্ক করতে থাকো, দেখবে যে তুমি এরকমই অঙ্ক পাচ্ছ, আর পেয়েছো, আর ভালো মার্কস পেয়েছো। ইউটিউবে থেকেও আমার কাছে পড়াশোনা করে 130 মার্কসও পেয়েছে, এমন আছে, সেলফ স্টাডি করে। তো এই যে অজুহাতটা তোমরা দিচ্ছ যে কি তোমার বাড়িতে পড়াশোনা হচ্ছে না কারণ আমার এই কাজ পড়ে আছে, এই কাজ পড়ে, তাহলে এই ছেলেটাকে তুমি কি বলবে? এরকম না। প্রথমত কথা হচ্ছে সেই সব কোচিং সেন্টারদেরকে আমি বলতে চাইছি, আমার কষ্ট লাগে যে যারা সৎভাবে করছো তাদের জন্য তো ঠিকই আছে, বাট যারা অ্যাজ এ বিজনেস হিসেবে দেখছো, প্লিজ অন্তত
যারা ডিফেন্স লাইনের জন্য খাটছে বা ডিফেন্স লাইনের জন্য পড়াশোনা করে তারা একটা লাইফকে অন্য জায়গায় নিয়ে যেতে চাইছে, তাদের সাথে কোনো রকমভাবে ধোঁকাবাজি যাতে না হয়ে যায়। তো আমি এখানে আরেকটা গল্প শোনাই তোমাদেরকে। আমার কাছে এরকম একটা খবর আছে যে আরেকটা নতুন ট্রেন্ড চলছে এখন, যে কোচিং সেন্টারও তোমাকে মাস গেলে হয়তো 200-300 টাকা নিবে এবং বছর বলে চাকরি পেলে তোমার কাছে 2 লাখ 3 লাখ টাকা নিবে। তার জন্য কি করছে, যে তোমার ডকুমেন্টস নিয়ে নিচ্ছে, তোমার সাথে একটা এগ্রিমেন্ট করা হচ্ছে। এটা হচ্ছে, এটা আমাদের এলাকাতে আছে, আমি ওই কারণে আরও ভালো করে বললাম। জানি না আর কোথাও হচ্ছে কিনা, বাট এটা কত রকম, মানে আমার কাছে তো, আমি সত্যি বলছি, এটা আমার কাছে কিন্তু একটা খুব খারাপ একটা চিন্তাভাবনা, যে ডকুমেন্টস নিয়ে নেওয়া। কাদের কাছে নিচ্ছ ভাই, কাদের কাছে আপনারা নিচ্ছেন? যারা দেশের জন্য লড়াই করতে আছে, যারা দেশের হয়ে লড়তে হবে, যারা আমাদেরকে রক্ষা করবে ভবিষ্যতে, তাদের কাছ থেকে আপনি ডকুমেন্টসটা নিয়ে নিচ্ছেন, তাদের কাছে আপনি একটা এগ্রিমেন্ট করছেন। এটা কীরকম জানি না, এটা কি, এটা আদৌ কি ঠিকঠাক? আমার চোখে এটা ঠিক না, আমার চোখে আমি এটা খারাপ চোখে দেখি, সত্যি কথা বলতে। আমি ইউটিউবে যারা ভিডিওটা পুরোটা দেখছে, আমি এখনও বলে দিচ্ছি, আমি যে ইউটিউবে যেভাবে পড়াই, আমার জানি না, বাট আমি যে আজীবন কিন্তু আমি ইউটিউবের লাইভ ক্লাস বলো, রেকর্ডেড ক্লাস বলো, সারা জীবন কিন্তু ফ্রিতে দেব, এটা আমার ধারণা আছে। আর এই ধারণায় যাতে ওপরওয়ালা আমার কাছে রাখে সবসময়, আমি কোনো রকম পেড ব্যাচ নিয়ে আসবো না। তুমি মিলিয়ে নিবে, এই ভিডিওটা তুমি সেভ করে রেখে দেবে। কোনো দিন দেখতে হবে না যে আমি অনলাইনে কোনো পেড ব্যাচ নিয়ে আসবো। হ্যাঁ, অফলাইনে সেটা হতে পারে, কারণ অফলাইনে আমার আলাদা, অফলাইনে আমি আমার শরীর, আমার মেহনত দিব, আমার পরিশ্রম দিব, এখানেও পরিশ্রম দিচ্ছি, কিন্তু ওই জায়গাটা আর এই অনলাইনের জায়গাটা অনেক তফাৎ আছে। ঠিক আছে, সেখানে আমি থাকবো, আমার সাথে আরও অনেকজন থাকবে, তো সেটা একটা আলাদা জায়গা, সেখানে হতে পারে কোনো রকম ব্যাপার। ফিজিক্যালিভাবে পড়াশোনা অনেক পার্থক্য আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই হচ্ছে ব্যাপার, যে তুমি যদি চাও তোমার আশেপাশে যদি কোথায় এরকম একটা টিউশন থাকে, যে তোমার যে সাবজেক্টটা দুর্বল, তুমি যদি তার কাছে গিয়ে ফিজিক্যালি পড়তে পারো, ওইখানে না গিয়ে, সেটা কিন্তু সবথেকে বেস্ট হবে। তো আমার কাছে একটা ঘটনা ছিল এরকম, যে আমি শুনেছি এরকম, যে ওই ছেলেটা কিন্তু ডকুমেন্টস হয়তো নিয়ে নিয়েছে, কিন্তু এগ্রিমেন্টটাই ছিল একটা ছেলের, দিয়ে পড়াশোনা অনেকদিন করেনি, ওখানে যায়নি টিউশনে, মনে হয় ও ছেড়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। তার 2-3 বছর পর কিন্তু ছেলেটা কোনো রকম একটা জায়গায় চাকরি পায়, আর তারা কিন্তু খবর পায়, দেন ওকে ফোন করে যে ভাই তুই চাকরি পেয়েছিস, তাহলে আমাদের যে ডিমান্ড ছিল, যে এগ্রিমেন্টটা ছিল, সেই এগ্রিমেন্টটা কিন্তু এখনও কিন্তু করানো আছে, অবশ্যই তোকে কিন্তু টাকা লাগবে, আর না হলে কিন্তু এরকম করেও ধুমকি দিচ্ছে নাকি, না হলে তোর কিন্তু আমি চাকরিতে তোর প্রবলেম করে দেবো, কারণ এগ্রিমেন্ট আমার কাছে আছে, কোর্টের একটা ব্যাপার আছে। তো কত জঘন্য ব্যাপার এটা, কতটা জঘন্য ব্যাপার। তো এই সব জিনিস থেকে দূরে থাকো। আর এই যে 1000 থেকে, যেখানে 1000টা ছেলে আছে, সেখানে কতটাই বা পাচ্ছে? 1000টার মধ্যে সত্যি সত্যি যদি সেখানে 400 থেকে 500 ছেলে চাকরি পেয়ে যাচ্ছে প্রতি বছর ওই জায়গাটা থেকে, সত্যি বলছি, তাহলে খুব ভালো, সত্যি বলছি, খুব ভালো, ভালো সাকসেস এটা অবশ্যই। আর সেখানে তুমি দেখতে পাচ্ছ 1000 ছেলের মধ্যে হয়তো 100 ছেলে টেনে টুনে পাস করছে, হয়তো 150 ছেলে পাস করছে। আরে ভাই, তোরা তো এমনিতেও, তোরা যদি 1000 জন যদি একটুখানি বাড়িতে সবাই মিলেমিশে পড়িস, গ্রুপ স্টাডি করিস, তাতেই তো তোরা পাস করে যাবি। এসএসসি জিডিতে বিশাল বড় হার্ড, বিশাল টাফ কোনো রকম কোনো কিছু নেই, ঠিক আছে? তাই বলি, আমার তরফ থেকে এটাই তোমাদেরকে একটু বলার থাকবে, যে এই সবের দিকে চিন্তাভাবনা না করে তোমরা কি করো, সেলফ স্টাডি করো। তোমরা ইউটিউবে এত ভালো ভালো একটা চ্যানেল আছে, এত ভালো করে সবাই পড়ায়, সেইখানগুলোকে ভালো করে ফলো করো। এত মার্কেটে ভালো ভালো বই আছে, বইগুলোকে ভালো করে পড়ো। যে সাবজেক্ট মনে হচ্ছে তোমার খুবই কষ্ট লাগছে, সেই সাবজেক্টটা তোমার আশেপাশে হাতের কাছে কোনো টিউশন দেখো, যেখানে ওখানে পড়ে নাও। দেখো, প্রথম কথা, তুমি এইখানে যাও, কোনো কোচিং সেন্টারে যাও, তুমি বাড়িতে যাও, আসল কাজ কিন্তু তোমাকেই করতে হবে। আর ওইখানে গিয়ে একটা ঘরে 4 জন 5 জন থেকে, ওইখানে একটা তোমাদের যেহেতু যে বয়সে আছো তোমরা, সবেমাত্র মাধ্যমিক বা এইচএসে, সেখানে যে মেনে নেওয়া, সবাইকে একসাথে মেনে চলাটাও, এরকম কিন্তু, এটাও কিন্তু খুব কষ্টের ব্যাপার, খাবারের কষ্টের ব্যাপার। নিজে জামা কাপড়ের কাচার, অবশ্যই সেটা হয়তো অনেকেই কাছে, সেটাও কোনো ব্যাপার নেই, কিন্তু এই ব্যাপারগুলোর সম্মুখীন হতে হয়, ছোট ছোট জিনিসগুলো কিন্তু সম্মুখীন হতে হয়, ঠিক আছে? সেখানে একটা ঘরে দেখবে হয়তো যে কি 3 জন পড়ছে, 4 জন পড়ছে, একজন হয়তো পড়ছে না। তাকে দেখে অনেক সময় ডিমোটিভেট হয়ে যাবে, পড়ছে না, পড়বো না। অনেক সময় এটাও হয় যে হ্যাঁ, 4 জনের মধ্যে 3 জন পড়ছে, তুমি ওখান থেকে মোটিভেশন পাচ্ছ, মোটিভেট হচ্ছ, দেন তাকে দেখে পড়াশোনা করতে, এটাও হয়, এটাও হয়। তো খারাপ দিক, ভালো দিক, কোচিং সেন্টারে সব কিছুই আছে। কিন্তু সত্যি কথা বলছি, এসএসসি জিডির জন্য তুমি যদি মনে করছো যে আমি ওখানে গিয়েই চাকরি পেয়ে যাবো, বা যেকোনো কিছুর জন্যই, সেটা কিন্তু কোনোদিনই নয়।
তোমাকে আসল কাজ করতে হবে। আর এসএসসি জিডির জন্য কিন্তু যেটুকুটা সিলেবাস আছে তুমি যদি বাড়িতে ভালো করে 4 থেকে 5 ঘন্টা ডেইলি সময় দাও নিজেকে, তাহলে কিন্তু অনায়াসেই 120, 130 নাম্বার পাওয়া যাবে অনায়াসে। তো আশা করি তোমার এই কথাগুলোর উত্তর কি করবে এবার এটা তোমার ব্যাপার। তুমি যেটা ভালো বুঝবে তুমি অবশ্যই সেটাই করবে। এই নয় যে তুমি এইবারে পারোনি, হয়তো তুমি একাই থেকে ওইখানে গেলে আমি এবারে পেরে যাব, এরকম কিন্তু চিন্তাভাবনা একদম রেখো না। এরকমটা না, এরকমটা কোনো মতেই না। ঠিক আছে? তো ভালো করে চিন্তাভাবনা করবে। ওখানে একটা টাকার ব্যাপার আছে। মাসে মাসে টাকা একটা জায়গায় দেওয়াটা না, আমি জানি আমি এরকম একটা ধরে নাও যে গরিব ঘরেরই ছেলে। তো মাসে মাসে একটা জায়গায় যদি 4,000 টাকা দিতে হয় না, তো সত্যি বলছি খুবই কষ্টের বিষয়, খুবই কষ্টের বিষয়। তুমি জানো না যে মাসে মাসে দেওয়াটা, সেই টাইম এসে গেলেই যে মানে বুকের মানে মনে হয় যে মাথার উপরে ঝড় চলে এলো। তো অবশ্যই সব কিছু চিন্তাভাবনা করো। ওখানে গিয়ে আদৌ কি রেগুলার করতে পারবে কিনা, তুমি বাড়িতে টাকা পয়সা টানতে পারবে কিনা, আর ওখানে গিয়েই যে সাকসেস পাবে এটা কিন্তু না কোনো মতে। তুমি কি সেলফ স্টাডি করলে কি তুমি পারবে? সব চিন্তাভাবনাগুলো করো। ভালো করে আমার কথাগুলো শোনো, ভালো করে বোঝো। ঠিক আছে? অবশ্যই তাহলে কিন্তু তোমরা যে কথাগুলো বললাম মাথায় রেখো, তার সাথে সাথে ভালোভাবে তোমরা এগিয়ে যাও। ভালোভাবে সেলফ স্টাডি করো, ভালো করে পড়াশোনা করো। আমার এই চ্যানেল থেকে আমি কিন্তু সবসময় তোমাদের পাশে আছি। একদম বলা যায় যে ছোটোবেলা থেকে পাশে আছি। দ্যাট মিন যবে থেকে 2023-এর যে এসএসসি জিডি যেটা হয়েছে তারপর থেকে আমি তোমাদের সাথে কিন্তু একদম ফ্যামিলি মেম্বার হয়ে গেছি। তা আমার মনে হলো যে কি, যেহেতু তোমরা অনেকেই, আমার কষ্ট লাগে, সত্যি বলছি আমার কষ্ট মানে এত দুঃখ হয়। অ্যাকচুয়ালি আমি একটা পেড ব্যাচ করেছিলাম, ঠিক আছে? মানে ইউটিউবে এভাবে পড়াবো, ইউটিউবে ধরো গুগল মিটের মাধ্যমে, কিন্তু সেখানে আমার এমন এমন প্রশ্ন, এমন এমন ফোন এসেছিল না যে স্যার আমাদের তো এত সামর্থ্য নাই, ঠিক আছে? এতটা আমি পারবো না স্যার, আপনি কেন করলেন? তো সেই কথাগুলো শুনে না আমার সত্যি খুবই খুবই কষ্ট হয়েছিল আমার। তো তারপর থেকে আমি ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে না, কোনো মতে আমি কোনোদিন পেড ব্যাচ করবো না। আর করার কোনো আমার মেন্টালিটি নেই। আর ভবিষ্যতে যাতে না থাকে। ঠিক আছে? তো এখানে তোমরা গিয়ে ফ্রি ক্লাস আর সেই লেভেলে ক্লাস পাবে। অবশ্যই গাইড করব তোমাদেরকে সবসময় যে কীভাবে কী পড়তে হবে, কোন জায়গায় পড়তে হবে, জিকে বলো। আমি এখান থেকে হয়তো হিন্দিটা তোমাকে কোনো রকম গাইড করতে পারবো না। হিন্দি বাদ দিয়ে বাকি যে পোরশনগুলো আছে সব গাইড করতে পারবো। আর আমার এই গাইডেন্সেই কিন্তু অনেকে 130, 120, 100 পেয়েছে, 90 পেয়েছে, 80 পেয়েছে, 110 পেয়েছে, অনেকে আছে এরকম। আবার এবারের কিন্তু এসএসসি জিডি যে আগস্ট মাসে যে রেজাল্ট হবে, আশা করি তখনই হয়ে যাবে, যে ফিজিক্যাল রেজাল্ট এমনি তো হয়নি, মানে ফাইনাল ইয়ারের কথা বলছি। অনেক ছেলে কিন্তু আমার চ্যানেল থেকে সাকসেস পাবে। তো আশা করি ভিডিওটা তোমরা দেখে একটু হলেও তোমাদের উত্তরগুলো পেয়েছো। যদি তবুও মনে হয় যে কোনো রকম মিস চলে গেছে বা মনে হয় যে তোমার উত্তর পাওনি, কমেন্ট করবে। কমেন্টের মাধ্যমে আমি কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো এবং গভীরভাবে চিন্তাভাবনা করবে সমস্ত কিছু, দেন কিন্তু ডিসিশন নিবে। ঠিক আছে? চলো আজকে এখানে, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।